আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১০ রবিউল আওয়াল ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো, নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার সুযোগ যেন না থাকে, বলেছেন প্রধান উপদেষ্টা। ফিরে দেখা, ডাকসুর যে নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল। এই গ্রহের সবচেয়ে রূপবতী নারীর নাম সালমা হায়েক। শেষ ম্যাচ খেলতে আর্জেন্টিনায় মেসি। চা বাগান লিটনের কাছে সবুজ জাদু। কর্মশালায় বক্তারা বলেছেন, দুর্যোগ মোকাবেলায় নারীদের দক্ষতা বাড়ানো অপরিহার্য। যারা নির্বাচন পর্যন্ত পৌঁছতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারবে বাধা দেবে, বলেছেন প্রধান উপদেষ্টা। এদিকে রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকিদাতা শিবিরের সঙ্গে জড়িত, বলেছেন আব্দুল কাদের। নিজেদের ধর্ষণ চাঁদাবাজি ঢাকতে ছাত্রদল দায় চাপানোর রাজনীতি করছে, বলেছেন শিবির নেতা ফরহাদ। নুরুলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ প্রধান উপদেষ্টার। প্রেমিকার সঙ্গে সম্পর্ক আছে এমন সন্দেহে চিকিৎসককে খুন করেন সাবেক সহকারী। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। আসিয়ান এমপিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। শিক্ষকদের মর্যাদা রক্ষায় ইউটিএল এর ৮ দফা দাবি। এদিকে নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার আরও এক হত্যা মামলায় গ্রেফতার। আগামী ৫ দিন ভারী বৃষ্টি হতে পারে। হোমিও চিকিৎসকদের ডাক্তার পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি। হারুনকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মামুন। নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন। উন্নত স্বাস্থ্যসেবার লক্ষ্যে কসমিক এন্টারপ্রাইজ ও বডিটেক উন্নত স্বাস্থ্যসেবার লক্ষ্যে কসমিক এন্টারপ্রাইজ ও বডিটেক মেড ইনকর্পোরেটেডের চুক্তি। নূরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে সরকার প্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত, বলেছেন ফারুকী। সাবেক আইজিপি ক্ষমা পাবেন কিনা, যা বললেন চিফ প্রসিকিউটর। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর। প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত। স্কুল কমিটিতে স্থান পেতে লাগবে যেসব যোগ্যতা। এদিকে একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ জন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় দক্ষিণ কোরিয়া। চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায়। বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক, ফেব্রুয়ারিতে এই নির্বাচন হবে। কারো প্রশ্রয়ে, কারো দুর্বলতায় আওয়ামী আস্ফালন। আওয়ামী বয়ান জনপ্রিয় বানাবেন কি দিয়ে? রাজসাক্ষী আবদুল্লাহ আল মামুন যা যা বললেন আদালতে। নির্বাচনে কোনো দেশ যেন থাবা মারার সুযোগ না পায়। তারিক সিদ্দিকের মেয়ে বুশরার আয়কর নথি জব্দ। সাইবার বুলিংয়ের বিষয়ে নেবেন আইনি পদক্ষেপ। ডাকসু নির্বাচন অবশ্যই হবে। নূরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ। এদিকে ডাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন। হাসিনা জয় ও পুতুলের বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য। হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু শয়তানি ছাড়ে নাই, বলেছেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, বাধা আসার আশঙ্কা, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। এটি ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে, ভারত, ব্রাজিল, চীনের ভ্রমণকারীদের উপর $250 নতুন ভিসা ইন্টিগ্রিটি ফি আরোপ করল যুক্তরাষ্ট্র। জুলাই হত্যাকাণ্ড, দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন। আইন শৃঙ্খলার অবনতি নির্বাচনী পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে, বলেছেন জোনায়েদ সাকি। নরবরে সম্পর্কের মধ্যে যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা শুরু। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। নির্বাচনে পদে পদে বাধা আসবে, সতর্ক হতে হবে, বলেছেন প্রধান উপদেষ্টা। নূরকে বিদেশ পাঠানোর নির্দেশ। নিলামে $47.50 মিলিয়ন কিনল বাংলাদেশ ব্যাংক। ডাকসু নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি বুধবার। এদিকে দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন। মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ালো $31.39 বিলিয়ন। নির্বাচনের দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা নিয়োগে প্যানেল প্রস্তুতির নির্দেশ। হাসিনা পালিয়েছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়েনি, বলেছেন মির্জা ফখরুল। 116 অনুচ্ছেদের কিছু অংশ বাতিল। বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে। এখনও অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 1000 জনের বিরুদ্ধে মামলা। খাল কেটে কুমির আনা যাবে না, বলেছেন গয়েশ্বর। অবসরের 6 মাসের মধ্যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ভাতা দেওয়ার নির্দেশ। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বিকালের দিকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।